ডেবরায় বিজেপির পথসভা চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। ডেবরার ভরতপুরে বিজেপির পরিবর্তন সভা ছিল, যেখানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের মিছিল থেকে হামলা চালানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ডেবরায় বিজেপির পথসভা চলাকালীন হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ডেবরার ভরতপুরে বিজেপির পরিবর্তন সভায় হামলার অভিযোগ, তৃণমূলের মিছিল থেকে এই হামলা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। যুব ভারতীতে বিশৃঙ্খলায় ভিআইপি বিতর্ক, বিজেপির আক্রমণের পাল্টা পোস্ট করেছেন কুণাল ঘোষ। মহারাষ্ট্রে মেসির অনুষ্ঠানে সেলফি তোলার ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ এবং তিনি লিখছেন, ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মুম্বাইতে সেলফি তুলছেন? বিজেপি কিছু বলবে? আর মেসিকে ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনী, আয়োজকদের নিরাপত্তা বাহিনী কই? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। এই ছবি পোস্ট করেছেন এবং তিনি লিখছেন, ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী অমৃতা? মুম্বাইতে সেলফি, বিজেপি কিছু বলবে? আর মেসিকে ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনী, আয়োজকদের নিরাপত্তা বাহিনী কোথায়? সোশ্যাল মিডিয়ায় এই ছবি দিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ। এরই মধ্যে আপনারা জানেন যে কলকাতায় যে মেসির অনুষ্ঠান ছিল, যেখানে সেলফি বিতর্ক বারে বারে সামনে এসেছে, সেই আবহে প্রথমে হায়দ্রাবাদে অত্যন্ত সাফল্যের সঙ্গে মেসির শো হয়েছে। মেসিকে প্রচুর ভক্ত তারা দেখেছেন। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে দেখার জন্য প্রচুর মেসি ভক্ত, অনুগামীরা তারা উপস্থিত ছিলেন। তারই মধ্যে এই একটা ছবি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তিনি লিখছেন যে ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী অমৃতা? মুম্বাইতে সেলফি তোলা হচ্ছে, বিজেপি কিছু কি বলবে এই নিয়ে? বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকদা, কি বলবেন? এই একটা ছবি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং তিনি প্রশ্ন করছেন যে এই ছবি নিয়ে বিজেপি কি বলবে? দেখুন, তৃণমূল এখন শুধু পোস্ট করবে। মানুষ তৃণমূলকে দেখেছে কিন্তু মেসিকে দেখতে পায়নি। মানুষ 11,400 টাকা দিয়ে টিকিট কেটেছে, কেউ ব্ল্যাকেও টিকিট পর্যন্ত কেটেছে উৎসাহের বসে। মানুষ 200 টাকা করে ভেতরে জল খেয়েছে, 100 টাকার চিপস খেয়েছে, কিন্তু মেসিকে দেখতে পারেনি। তৃণমূল নেতা নেত্রীদের দেখেছে, তৃণমূলের যারা ঘনিষ্ঠ তাদের দেখেছে। সেলফি তোলা তো সব জায়গায় চলছে। আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যান তিনিও ছবি তোলেন, তো সেলফি তোলার মধ্যে কোথাও কোনো অপরাধ নেই। কিন্তু ছবি তুলে তো এখানে রেট ঘোষণা হয়ে গেছিল যে তুললে এত টাকা, সেটাও ঠিক আছে, আয়োজকরা করতে পারেন। মুখ্যমন্ত্রী বলছেন ব্যক্তিগত আয়োজক, কিন্তু ব্যক্তিগত আয়োজকদের মধ্যে তো যদি থাকে তো তাদের এত অ্যাক্সেস তৈরি হয়ে গেল, যুবভারতী ক্রীড়াঙ্গন পেয়ে গেলেন এবং সবাই সেখানে সদল বলে নেমে পড়লেন। আমরা তো একটা মিটিং করতে গেলে আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়, আর এরা করুন তৃণমূল ঘনিষ্ঠতা ছাড়া কোনোদিন এটা পেতে পারেন? কতক্ষণ মেসি স্টেডিয়ামে ছিলেন কলকাতায়, আর কতক্ষণ স্টেডিয়ামে ছিলেন
বা অনুষ্ঠানে ছিলেন মুম্বাইতে, সেটা দুটো দেখুন। সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। মেসি একজন ফুটবলের আইকন, মেসির জনপ্রিয়তা আকাশচুম্বী। তো তাকে দেখতে মানুষ যাবে, তার সঙ্গে সেলফি তুলবে, সে যে স্তরেরই মানুষ হোক না কেন। কিন্তু কলকাতায় কি হলো, কি দেখলো কলকাতার মানুষ? অ্যাস্ট্রোটার্ফ নষ্ট, মাঠ নষ্ট, চেয়ার ভাঙা, বোতল ছোঁড়া। এটা কি বার্তা গেল সারা দেশের মানুষের কাছে? মুম্বাইয়ের পাশে একটা প্রোগ্রাম হচ্ছে, কলকাতায় প্রোগ্রাম আছে। এখানে তো মুম্বাই বিজেপি শাসিত রাজ্য, কিন্তু দিনের শেষে তো আমি একজন বাঙালি। আমরা তো পশ্চিমবঙ্গে রাজনীতি করি। মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী হবার কথা ছিল না, আমাদেরও মুখ্যমন্ত্রী। প্রশাসনটা আমাদেরও প্রশাসন। আজকে যে ঘটনা কলকাতায় ঘটেছে, সেটা থেকে বার্তা গেল ভিন্ন রাজ্যে কি? এতে কি পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত হলো না? অনেক ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। কুণাল ঘোষ তিনি একটা পোস্ট করেছেন। এর আগে এইবার আপনাদের সামনে রাখবো পোস্ট যেটা করেছেন অমিত মালব্য। অমিত মালব্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি প্রশ্ন তুলছেন এই পোস্টটা করে যে মেসিকে ঘিরে কারা রয়েছেন। মেসির অনুষ্ঠানকে বন্দ্যোপাধ্যায় ও বিশ্বাসের ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল। তালিকায় আকাশ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার অদিতি গায়নও রয়েছেন, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের মেয়েরা রয়েছেন। উদ্যোক্তাকে বলির পাঠা করা হলো বলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।